পর্দা করে অধিকাংশ পর্দানশীল নারী যে গুনাহে জড়িত। আপনি এটা আবার কেমন কথা? হ্যাঁ, এটা বোঝার জন্যে কোরআন আল কারীমের পর্দার বিধানের যে আয়াতটা, সেখানে একটা ছোট্ট বাক্য আগে আপনাকে বুঝতে হবে। সূরা নূর 30 নম্বর আয়াত আল্লাহ পুরুষের পর্দা সম্পর্কে বলেছেন। 31 নম্বর আয়াত আল্লাহ মেয়েদের পর্দা সম্পর্কে বলতে গিয়ে ছোট্ট করে বলেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মুহাক্কিক আলেমরা বলেন এটা হচ্ছে পর্দার মূল পয়েন্ট। কাজেই কোনো নারী যদি ছালার চট গায়ে দিয়া নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোনো মেয়ে যদি ঘরের কাঠামোর দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কোনো নারী যদি টাইট ফিট বোরকা, রং বেরঙের বোরকা, ডিজাইনের বোরকা পরে পর্দা করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? শরীয়তের পর্দা হচ্ছে সৌন্দর্য গোপন করার জন্যে। দুঃখজনক হলেও সত্য, আজকালকার অধিকাংশ বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য ওপেন হয়, সৌন্দর্য প্রকাশ পায়। পারলে অস্বীকার করে, পারলে অস্বীকার করে। কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়ে ধরতে হইয়া তাকে হত্যা করা হয়েছিল, মনে আছে? যুবকরা নাম কো কিনা? সাবাস, মাশাআল্লাহ। আমার ভাই তো বড় স্মার্ট বুড়া ভাই, মাশাআল্লাহ। তনু, আমি আমার বোনটার খারাপ দিকগুলো আলোচনা করে তাকে খাটো করতে চাই না, বরং আমি দোয়া করি ভাই হিসাবে আল্লাহ তাকে মাফ করে জান্নাতবাসী হিসাবে কবুল করে। এক চরম বাস্তবতা হচ্ছে তনু ছিল হিজাবি। কে ছিল? হিজাব বুঝেন? হিজাব, হিজাবি বুঝেন? হিজাব না, হিজাবি বুঝেন? দূরে বেশ কম আছে। হিজাবি বুঝেন? শোনেন, ওরা বলে ওর না, আমি বলি তেনা। চিকুন একটা ফিনফিনের তেনা, চুলটিরে বাঁধাকপির মতো উপরে বাইন্দা, এটারে সুন্দর করে ঘুরে ঘুরে পেঁচাইয়া মুখটারে সুন্দর করে গোল করে ফাঁক রাইকা সিপটিপিন মাইরা, এখন উনি রাবেয়া বসরি আর একটা ভাব, এটার নাম হইল হিজাবি। মনটা বুঝছো না? ওই তনু ছিল হিজাবি। তনুকে যখন ধর্ষণ করে হত্যা করা হয় তখন কুলাঙ্গার তাসলিমা নাসরিন, যে সুযোগ পাইলে ইসলামের বিধানকে কটাক্ষ করা তার মিশন, তাসলিমা নাসরিন তখন ফেসবুকে একটা লেখা দিছিল যে মোল্লারা এখন কি জবাব দিবে। তনু তো হিজাবি ছিল, কই তনুর হিজাব তো তনুকে ধর্ষণ থেকে বাঁচায় নাই। মোল্লারা না বলে পর্দা নারীকে, নারীর ইজ্জত আবরু সম্ভ্রম রক্ষা করে, কই তনুকে তো রক্ষা করলো না। আমি তখন ফেসবুক চালাই, 6-7 বছর আগের কথা, বা আর একটু আগে হবে, কেন না এরকমই হবে, আরও বেশি হবে না, যাই হোক ফেসবুক চালাইতাম তখন। তো আমি আসতে যাইয়া বেডিরে একটা মেসেজ দিচ্ছি, ম্যাডাম তনুর হিজাব তনুরে বাঁচায় নাই, কথা ঠিক। কেন? কারণ তনুর হিজাব ইসলামের হিজাব ছিল না, তনুর হিজাবটা ছিল তসলিমা মার্কা হিজাব। হায় আল্লাহ লেখার সাথে সাথে আমার ব্লক করে দিয়েছে, বুঝছে এই মোল্লা তো বড় খতরনাক। দোস্ত, ইসলামের হিজাব, ইসলামের পর্দার মূল উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্য গোপন করা, সৌন্দর্য প্রকাশ। এটা ইসলামের হিজাব না, এটা ভণ্ডামি, প্রতারণা, এটা পর্দার নামের প্রতারণা। আজকালকার অধিকাংশ মা বোন এই প্রতারণা করে যাচ্ছে, যার কারণে পর্দা করে তারপরেও দুর্ঘটনার শিকার হয়। কেন? তার পর্দা আসলে পর্দা না, সে আসলে ভিতরের অসুন্দর রূপটারে গোপন করার জন্যে উপর দিয়ে একটা আলখাল্লা লাগা, এটা আলাদা একটা সুন্দরের পোশাক, এটা বোরকা না। আমাদের গুনাহগুলোকে আজকে আলোচনা সাজানোর জন্যে আমাদের গুনাহগুলারে 3টা ভাগে ভাগ করতে চাই। কয় ভাগ? 1 নম্বর ভাগের যেটা, এটা বুঝার জন্য একটা পিছনের পড়া আপনাকে মনে করাই। আমি অর্ধেক বলবো, বাকি অর্ধেক আপনারা বলবেন। আমি জানি আপনাকে মুখস্থ আছে। আল্লাহ তাআলা ছাড় দেন, বলছি না, দেখছেন কঠিন মুখস্থ। আবার বলেন আল্লাহ ছাড় দেন, আরো জোরে বলেন, পুরাটা কোন আল্লাহ ছাড় দেন। ঠিক আছে তো না? আমি এর বিরুদ্ধে বলবো না, তাইলে আবার ওই যে লাগাই রাখছে হেরা যাইয়া যে হুজুর এটা বলে ওই হুজুর একটা ক্রস দিব আর আমার একটা টিক চিহ্ন দিব, দিয়া কব দি হুজুর লাগছে, কামই তো এটা। আমি কোনো কথারে রদ করছি না, বরং আজকে নতুন একটা পড়া মুখস্থ করেন, ওইটা থাক। আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, ওই কথা থাক।
ওটার আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। আজকে বলেন আমার আল্লাহ, বলেন আমার সাথে, ছাড় ওদের, ছেড়ে ওদের। বলেন আমার আল্লাহ, ছাড় ওদের, ছেড়ে ওদের। এই যে পড়া মুখস্থ করছেন, বলেন তো ঠকছেন না জিতছেন? যদি একদম খুঁড়া মাইরা বসে থাকেন যা আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, তো আমাদের বাঁচার উপায় কি বলেন? আর তো আমার কথা না রে ভাই, আমি আন্দাজে একটা ফাঁক বের করলেই হবে নাকি? কোরআনের কথা, আল্লাহ বলেছেন ওয়াফু আন কাসীর, বহুজনের বহু গুনাহ আমি এমনি মাফ করে দিই। আল্লাহ মাফ না করলাম উপায় কি হইতো? প্রত্যেকটা গুনাহ যদি আল্লাহ আমাদেরকে ধরতেন তা আমাদের উপায় কি হইতো বলেন? উপায় ছিল? তাইলে আমাদের গুনার কয় প্রকার ভাগ করব বলেছিলাম? প্রথম প্রকার হচ্ছে আমাদের বহু গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ এমনি মাফ করে দেন। বহু গুনাহ আছে আল্লাহ এমনি মাফ করে দেন। 2 নাম্বার, আমাদের বহু গুনাহ এমন আছে যেগুলো আমাদের নেক আমলের দ্বারা আল্লাহ মিটাইয়া দেন। কথা কার এটা? আল্লাহ বলেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ বলেন বহু গুনাহ এমন আছে যা আমি নেক আমলের দ্বারা মিটাইয়া দিই। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনারা দুরূদ পড়েন না? নবী আলাইহিস সালামের নাম শুনলেই পড়তে হয় না? নবী আলাইহিস সালাম বলেছেন এটা যে আমার নাম যার সামনে উচ্চারিত হলো সে বখিল, ওয়ালাম ইউসাল্লি মান যুকিরতু ইনদাহ ওয়ালাম ইউসাল্লি আলাই। আমার নাম যার সামনে উচ্চারিত হয়েছে কিন্তু সে দুরূদ পড়ে নাই, সে হচ্ছে বখিল, কিপটা। আপনারা কি কিপটা? হ্যাঁ, বলেন। ও টান না দিলে দূরে যায় না। ইয়া নবী, টান না দিলে আপনাকে জমে না, তাই না ভাইও? কদিন আগে এখানে এক মসজিদে আসছিলাম, কথাটা বলে গেছি। একটা কোটের অর্ডার দিয়েছেন, কোট স্যুট। যত দামি ব্র্যান্ড মাপ নেওয়ার সময় তত মাপ নিবে, যত চিপা চাপা আছে, হাতের কদ্দুর লম্বা, কদ্দুর ফাঁক, মোটা জায়গা দিয়ে একরকম মাপ, চিকুন জায়গা আরেক মাপ, বগলের নিচে, গলা, কাজ যা আছে মাইপার পরে অর্ডারের দিন, ডেলিভারির দিন যায়া দেখেন কি হাত একটা ঠিক আছে, আরেকটা ছোট। নিবেন? কেন নিবেন না? মাপ ঠিক নাই। কথাটা বলেন আমার সাথে, কেন নিবেন না? আবার বলেন কেন নিবেন না? হাতা ঠিকই আছে কিন্তু ঢুকে না, নিবেন? কেন নিবেন না? সব ঠিক আছে, গায়ে দিয়েছেন, বুকের বোতাম লাগানো যায়, পেটের ডি লাগানো যায় না, পেটটা বাইরে হয়েছে, কেউ বা এটা কি কয়টা নতুন একটা স্টাইল, নিবেন? কেন নিবেন না? হ্যাঁ, জোরে কর না। আপনার সামান্য একটা জামা মাপ ঠিক না হইলে আপনি নেন না, তো আল্লাহ তাআলা আমার আপনার আমল যদি মাপ ঠিক না হয় তো কেন নিবেন বলেন তো? বলে আমাদের আমলের মাপ কি তো আল্লাহ মাপ দিয়ে নিছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার সব কিছুর মাপ হলো আমার নবী। তুমি যা করবা নবীর সাথে মিলায়া করবা, যদি মিলে তো আমি কবুল করব, যদি না মিলে তো অর্ডার ক্যান্সেল। বুঝে আসছে কথা? কাজেই দুরূদ শরীফ কেমনে পড়বেন? মাপ মিলায় এলেন মদিনাওয়ালার লগে। সাহাবা একরামের সাথে মাপ মিলায় নেন। যদি যেই স্টাইলে পড়েন ওই স্টাইল যদি মাপ মিলে, ভাই জিলাপি একটা আমারও দেন, একা খাইবেন কেন? আর যদি মাপ না মিলে তাহলে ভাই ছেড়ে দেন, হিসাব সোজা, নাকি? কথা বলেন, ঠিক আছে না? নবী আলাইহিস সালাম বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। আল্লাহর নবী বলেন কেউ যদি আল্লাহর জন্য হজ করে, এই হজ কার জন্য করে? হ্যাঁ, হজ কার জন্য করে? তো আল্লাহর জন্যই হজ করে। তো নবী আলাইহিস সালামের এই কথাটা বলার দরকার কি? কেউ যদি আল্লাহর জন্য হজ করে, বোঝা গেল ঝামেলা আছে, কিছু লোক পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না। বলে এরা কারা? আবার এরা কারা? এরা হইলেও যে হজে যাওয়ার আগেও সুদ খাইতো, হজের পরেও খায়, হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও খায়, হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও কাটে, হজের আগেও সন্ত্রাসী ছিল, হজের পরেও সন্ত্রাসী। বলে পার্থক্য কি? হজের আগে আসিল সুদখোর আর হজের পরে আলহাজ সুদখোর। কথা বলেন না আপনারা? এই সমাজে মিলে না মনে হয় এগুলো কথাবার্তা, না? আচ্ছা থাক, বাদ দেন। নবী আলাইহিস সালাম বলেন কেউ যদি আল্লাহর জন্য হজ করে
যেই হজের মধ্যে যায় সে কোনো অশ্লীল কাজে জড়ায় নাই, গুনাহ করে নাই, সব ঠিকঠাক মতো আদায় করেছে। আল্লাহর নবী বলেন সে যখন হজ করে বাড়ি আসে, এই হজের এত পাওয়ার, এত দাম, আল্লাহ তাআলা এই হজের ওসিলায় তার গুনাহগুলো এমনভাবে মিটায়া দেন যেন সে আজকেই তার মা তাকে জন্ম দিলেন। মা যেদিন জন্ম দিছে সেদিন গুনাহ কয়টা ছিল? কয়টা? 2-4টা, একদম পরিষ্কার। আল্লাহর নবী বলেন প্রকৃত হজ যদি কেউ করে তার জীবনের গুনাহগুলা ওইভাবে আল্লাহ পরিষ্কার করে দেন। তাহলে কি বোঝা গেল? নেক আমলের দ্বারা গুনাহ মোছে। বুঝে আসছে না কথা? আরো অনেক হাদিস আছে, আমি একটা শোনাইতেছি কারণ কথা রয়ে গেছে অনেক। কয় প্রকার গুনাহ গেল? 2 প্রকার। 1 নাম্বার, আমাদের বহু গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। ঠিক আছে কথা? মনে আছে না কথা? 2 নাম্বার, আমাদের বহু গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। 3 নাম্বার আসছে আপনাদের ওই আগে যেটা মুখস্থ করছিলেন, বহু গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই আপনাদেরকে একটা প্রশ্ন করি, 3টা গুনার কথা বললাম। নাম্বার 1, বহু গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। নাম্বার 2, বহু গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। নাম্বার 3, বহু গুনাহ এমন আছে যা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আপনাদের কাছে বলেন তো এই 3 প্রকার গুনার মধ্যে কোন গুনাহটারে ভয়ঙ্কর মনে হচ্ছে? খালি নাম্বার কোন? কত নাম্বার? জোরে বলেন। মাশাআল্লাহ। তাইলে আমি জিজ্ঞেস করি, ওই গুনাহ চেনা দরকার কিনা? হ্যাঁ, ওই গুনাহ থেকে বাঁচা দরকার কিনা? এইটা হইল আজকের আলোচনার বিষয়। যেই গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ওই গুনাহ চিনব, ওই গুনাহ থেকে বাঁচার উপায় শিখব ইনশাআল্লাহ। ঠিক আছে? আলোচনার বিষয়বস্তু ঠিক পাইছেন? তখন মাত্র জায়গায় এলাম, কাহিল হয়ে গেছেন নাকি আবার? আল্লাহ চলেন। সুবহানাল্লাহ। দোস্ত, এই গুনাহ অনেক হইতে পারে। আপনার একটা হইতে পারে, এমন অনেক গুনাহ আছে, যেমন জুলুম একটা গুনাহ, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ফেরাউন জুলুম করছে। ফেরাউন মানে বেড়া ফেরাউন। কোন ফেরাউন? বেড়া ফেরাউন, যেটা মুসা আলাইহিস সালামের লগে আছে, ওটা যেটার কথা কোরআনে আসছে। ওটা কোন ফেরাউন? আরে বেটা ফেরাউন করতে পারেন না? শরম লাগে। বেটা ফেরাউন জুলুম করছে, আল্লাহ ছাড় দিছেন কিন্তু ছেড়ে দিছেননি। কি করছেন? সুবাইয়া মারছে। মাশাআল্লাহ, শব্দটা খুব পছন্দ হয়েছে। নমরুদ জুলুম করেছে, আল্লাহ ছাড় দিছেন কিন্তু ছেড়ে দেন নাই। কি করছেন কোন? হুজুরেরটা ভালো লাগছে আমার। আরে ভাই, মশা একটা ঢুক্কা তো আমি আপনিও মরতে পারি, এটা তো একটা দুর্ঘটনা জাস্ট। কিন্তু নমরুদের যদি আপনি এইভাবেই বলেন যে ল্যাংরা মশা দিয়ে মরে গেছে গা, তাহলে এটা তো বেজ্জুতি আর হইল না, এটা দুর্ঘটনায় মরে গেছে গা। ওর পাওয়ার আল্লাহ দুর্বল দেখাইছেন, কিন্তু বেজ্জুতি বোঝা গেল না। বেজ্জুতি বোঝা যাবে এইটা কইলে আল্লাহ জুতা দিয়ে পিড়াই আমার কথা কয় না। আমাকে তো এখানে বেজ্জুতি বোঝানো দরকার। বেডি ফেরাউনও জুলুম করছে, আল্লাহ ছাড় দিছেন কিন্তু ছেড়ে দেন নাই। ঠিক নি কথা? হ্যাঁ। আল্লাহ, এমন অনেক গুনাহ আছে, কিন্তু এই গুনাহ আজকে আমার বলা উদ্দেশ্য না। আমি আজকে এমন একটা গুনাহ সম্পর্কে কথা বলতে চাই যে গুনাহ আল্লাহ ছাড় দিবেন কিন্তু ছেড়ে দিবেন না। সেই গুনাহটা কি? শুরুতে আমি একটা আয়াত পড়েছি সূরা বাকারার, ওই আয়াতে আল্লাহ বলেছেন সেই গুনাহর ধরনটার কথা। আল্লাহ বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু فأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন যে গুনাহ, দেখেন আমি পুরো আয়াতের তর্জমা কোথাও করব না, আমার যতটুকু দরকার চুম্বক অংশ বলে যে অতটুকু নিচ্ছি। আল্লাহ বলেন যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়, আহাতাত বিহি খাতিআত, আমি ছাড়ব না। বান্দাকে গুনাহ ঘিরে নেয়, এই কথার মানে কি? মুফাসসিরিনে কিরাম বলেন এর অর্থ হচ্ছে যে গুনাহে বান্দা ফেঁসে যায়, ছাড়তে পারে না, নিয়মিত করে। অন্য আয়াত আল্লাহ বলেন ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, যা নিয়মিত করে তা ছাড়বেন না আল্লাহ তাআলা। এখন নিয়মিত গুনাহ কোনটা? ওটা আপনার একটা হইতে পারে, আমার আরেকটা হইতে পারে।
এই ভাইয়ের একটা হইতে পারে, ওই ভাইয়ের আর একটা হইতে পারে। কেউ নিয়মিত জুলুম করে ছাড়তে পারে না, কেউ নিয়মিত চুরি করে ছাড়তে পারে না, কেউ নিয়মিত জিনা করে ছাড়তে পারে না, কেউ নিয়মিত মদ খায় ছাড়তে পারে না, কেউ নিয়মিত সুদ খায় ছাড়তে পারে না। কিন্তু ওগুলা নিয়ে আমরা কথা বলব। আমরা কথা বলতে চাই সমাজে এমন কিছু গুনাহ আছে যেগুলো সমাজের ব্যাপক সংখ্যায় মানুষ জড়িত, নিয়মিত করে ছাড়তে পারে না। আমি আজকে 5টা গুনার দিকে আপনাদেরকে ইশারা করব। 5টা গুনাহ যাই সমাজের অধিকাংশ মানুষ জড়িত, কাজে এগুলো নিয়ে কথা বলা দরকার। সেই গুনাহগুলোর মধ্যে একটা গুনাহ এমন ভয়ঙ্কর যে গুনায় আমার মতো এই দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবীও জড়িত, কেউ কেউ কোন পীর সাহেব জড়িত, কোন খতিব জড়িত, সাধারণ মানুষ তো জড়িতই, নারী জড়িত, বুড়া জড়িত, পুরুষ জড়িত, সব জড়িত। সেই গুনাহটার নাম হচ্ছে গীবতের গুনাহ। গীবত এমন ভাবে চলে সমাজে, মনে হয় যেন এটা একটা ইবাদত। দুইজন বসলেই তৃতীয় আরেকজনের সমালোচনা শুরু হয়ে যায়। এটা কি রে ভাই? ফেসবুক আসার পর সেটা আরো ব্যাপক হয়ে গেছে। একটু মনের পছন্দ হয় নাই, বাস একটা পোস্ট দিয়া দাও। একটু ঝামেলা হয়েছে, বাস একটা পোস্ট দিয়া দাও। কাউরে পাশে পায় না গীবত করার জন্য ফেসবুকে দিয়া দেয়, হাজারো মানুষ ওই গীবতে শরীক হয়। কতক্ষণ পরে পরে চেক করে গীবত যে করলাম আমার লগে কয়জন শরীক হইল, কয়জন লাইক দিল, কয়জন কমেন্ট করলো, কয়টা শেয়ার হইল। শয়তান কি ধান্দায় লাগাইছে আমাদেরকে। আগে গীবত করবো দুইজন একা একা, এখন সারা দুনিয়ারে লইয়া গীবত করে। কথা আপনাকে মনে হয় পছন্দ হইতেছে না। আমি বলবো প্রত্যেকটা কথা আপনার সমাজের, আপনার সামনের গুনাহ বলবো, মাটির নিচের না। এই সমাজ জড়িত যে গুনাহ বলে বলে আবার একটু খোঁচা দেওয়ার জন্য বলবো, পারলে অস্বীকার করেন তো যে না আপনার এই কথা ঠিক না, পারলে অস্বীকার করেন। 1 নম্বর গুনাহ। 2 নম্বর গুনাহ, যে গুনার মধ্যে আগের যে শ্রেণী বললাম, নারী পুরুষ জুয়ান বুড়া হুজুর সাধারণ মানুষ ইমাম খতিব মুসল্লি পীর মুরিদ সবাই তো জড়িতই। এই সমাজের ছোট্ট ছোট্ট বাচ্চারাও যে গুনায় জড়িত, সেই গুনাহটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। পারলে অস্বীকার করেন, পারলে অস্বীকার করেন। আমার কাছে মনে হয় কি জানেন, হাসরের মাঠে এই যুগের মানুষগুলো সবচেয়ে বেশি আটকায়া যাবে এই টাচ মোবাইলের জন্য। দিন নাই রাত নাই, সারাক্ষণ এক কি আসছে হাতের মধ্যে, এটাই। হায় তাসবিহ নাই হাতে, তিলাওয়াত কই গেছে খবর নাই, জিকির কই গেছে খবর নাই। কাছের মানুষকে দূরে ঠেলা দিছি ঝগড়া কইরা, দূরের মানুষকে ফ্রেন্ড বানায় কাছে আনিয়ে নিছি। পাশে বউ ঘুমায়, তার খবর নাই, আরেক রাষ্ট্রে আরেক মেয়ের সাথে কথাবার্তা চলতেছে। এই মোবাইল আমাকে এই কাজ করছে, ঘরকে ঘর উজাড় হইতেছে, সংসার শত না হাজার হাজার সংসার উজাড় হইতেছে, হাজার স্ত্রী স্বামী হারাইতেছে, হাজার স্বামী স্ত্রী হারাইতেছে, সন্তান বাবা মা হারাইতেছেন, বাবা মা সন্তান হারাইতেছে। কয় গুনাহ গেল ভাই? 1 নম্বর, আমার মুখস্থ শোনাইতে হবে। 1 নম্বর গীবতের গুনাহ। 2 নম্বর জোরে বলেন, টাচ মোবাইল না শুধু বলেন কি? 3 নম্বর আর 4 নম্বর, এই 2টা একসাথে। এই সমাজের অধিকাংশ পুরুষ এই গুনাহে জড়িত। 3 4 অনেকের ভালো লাগবে না, আপনার ভালো লাগলেও আমাদের বলতে হবে, ভালো না লাগলেও বলতে হবে, তাই কিনা বলেন? আপনাদের ভালো লাগার জন্যে আমাদেরকে আনছেন না চিকিৎসার জন্য আনছেন? বলেন, রোগীর মতো করে চিকিৎসা হবে না ডাক্তার যা বোঝেন ওই চিকিৎসা হবে? হ্যাঁ। এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনাহে জড়িত। এই মজলিস দেখলে আপনি বুঝবেন না। আপনি হাটে যান, ঘাটে যান, বাজারে যান, কলেজ ইউনিভার্সিটিতে যান, অধিকাংশ পুরুষ দাড়ি কাটতেছে। অধিকাংশ পুরুষ এই গুনাহে জড়িত। 4 নম্বর, এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনোর নিচে কাপড় পরার গুনাহে জড়িত। পারলে অস্বীকার করেন না। কয়টা গেল? 5 নম্বরটা বললে অনেকে চমকায় উঠবে, এটা কি বললো, আগেটি তো ঠিকই আছে। 5 নম্বর হচ্ছে, আমার মায়েদের শোনার কোনো ব্যবস্থা আছে? মাইক দূরে আছে। 5 নম্বর হচ্ছে, এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী যে গুনাহে জড়িত। আরে পর্দা যারা করে না এগুলোর হিসাবে আমরা আনি না।
পর্দা করে অধিকাংশ পর্দানশীল নারী যে গুনাহে জড়িত। আপনি এটা আবার কেমন কথা? হ্যাঁ, এটা বোঝার জন্যে কোরআন আল কারীমের পর্দার বিধানের যে আয়াতটা, সেখানে একটা ছোট্ট বাক্য আগে আপনাকে বুঝতে হবে। সূরা নূর 30 নম্বর আয়াত আল্লাহ পুরুষের পর্দা সম্পর্কে বলেছেন। 31 নম্বর আয়াত আল্লাহ মেয়েদের পর্দা সম্পর্কে বলতে গিয়ে ছোট্ট করে বলেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মুহাক্কিক আলেমরা বলেন এটা হচ্ছে পর্দার মূল পয়েন্ট। কাজেই কোনো নারী যদি ছালার চট গায়ে দিয়া নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোনো মেয়ে যদি ঘরের কাঠামোর দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কোনো নারী যদি টাইট ফিট বোরকা, রং বেরঙের বোরকা, ডিজাইনের বোরকা পরে পর্দা করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? শরীয়তের পর্দা হচ্ছে সৌন্দর্য গোপন করার জন্যে। দুঃখজনক হলেও সত্য, আজকালকার অধিকাংশ বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য ওপেন হয়, সৌন্দর্য প্রকাশ পায়। পারলে অস্বীকার করে, পারলে অস্বীকার করে। কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়ে ধরা হইয়া তাকে হত্যা করা হয়েছিল, মনে আছে? যুবকরা নাম কো কিনা? সাবাস, মাশাআল্লাহ। আমার ভাই তো বড় স্মার্ট বুড়া ভাই, মাশাআল্লাহ। তনু, আমি আমার বোনটার খারাপ দিকগুলো আলোচনা করে তাকে খাটো করতে চাই না, বরং আমি দোয়া করি ভাই হিসাবে আল্লাহ তাকে মাফ করে জান্নাতবাসী হিসাবে কবুল করে। এক চরম বাস্তবতা হচ্ছে তনু ছিল হিজাবি। কে ছিল? হিজাব বুঝেন? হিজাব, হিজাবি বুঝেন? হিজাব না, হিজাবি বুঝেন? দূরে বেশ কম আছে। হিজাবি বুঝেন? শোনেন, ওরা বলে ওর না, আমি বলি তেনা। চিকুন একটা ফিনফিনের তেনা, চুলটিরে বাঁধাকপির মতো উপরে বাইন্দা, এটারে সুন্দর করে ঘুরে ঘুরে পেঁচাইয়া মুখটারে সুন্দর করে গোল করে ফাঁক রাইকা সিপটিপিন মাইরা, এখন উনি রাবেয়া বসরিয়ার একটা ভাব। এটার নাম হইল হিজাবি। মনটা বুঝছো না? ওই তনু ছিল হিজাবি। তনুকে যখন ধর্ষণ করে হত্যা করা হয় তখন কুলাঙ্গার তাসলিমা নাসরিন, যে সুযোগ পাইলে ইসলামের বিধানকে কটাক্ষ করা তার মিশন, তাসলিমা নাসরিন তখন ফেসবুকে একটা লেখা দিছিল যে মোল্লারা এখন কি জবাব দিবে। তনু তো হিজাবি ছিল, কই তনুর হিজাব তো তনুকে ধর্ষণ থেকে বাঁচায় নাই। মোল্লারা না বলে পর্দা নারীকে, নারীর ইজ্জত আবরু সম্ভ্রম রক্ষা করে, কই তনুকে তো রক্ষা করলো না। আমি তখন ফেসবুক চালাই, 6-7 বছর আগের কথা, বা আর একটু আগে হবে, কেন না এরকমই হবে, আরও বেশি হবে না, যাই হোক ফেসবুক চালাইতাম তখন। তো আমি আসতে যাইয়া বেডিরে একটা মেসেজ দিচ্ছি, ম্যাডাম তনুর হিজাব তনুরে বাঁচায় নাই, কথা ঠিক। কেন? কারণ তনুর হিজাব ইসলামের হিজাব ছিল না, তনুর হিজাবটা ছিল তসলিমা মার্কা হিজাব। হায় আল্লাহ লেখার সাথে সাথে আমার ব্লক করে দিয়েছে, বুঝছে এই মোল্লা তো বড় খতরনাক। দোস্ত, ইসলামের হিজাব, ইসলামের পর্দার মূল উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্য গোপন করা, সৌন্দর্য প্রকাশ। এটা ইসলামের হিজাব না, এটা ভণ্ডামি, প্রতারণা, এটা পর্দার নামের প্রতারণা। আজকালকার অধিকাংশ মা বোন এই প্রতারণা করে যাচ্ছে, যার কারণে পর্দা করে তারপরেও দুর্ঘটনার শিকার হয়। কেন? তার পর্দা আসলে পর্দা না, সে আসলে ভিতরের অসুন্দর রূপটারে গোপন করার জন্যে উপর দিয়ে একটা আলখেল্লা লাগায়। এটা আলাদা একটা সুন্দরের পোশাক, এটা বোরকা না। পারলে অস্বীকার করে। কয়টা গুণের কথা বললাম? দ্রুত বলেন, কাজে কথা একদম গুতেন্নে কথা, কি করবেন আর? রুগী এখন যদি খালি মিষ্টি খাইতে চায় কি করব আমরা? কয় গুণা গেল বলেন? দেখেন, এই গুনাহগুলা নিয়ে কথা বলাও আমার মূল উদ্দেশ্য না, এটা শুধু কথাকে সাজানোর জন্য এই পর্যন্ত আনলাম। এই যে গুনাহগুলা, এগুলা তো এই সমাজের অধিকাংশ মানুষ করে, এটা তো বাস্তব নাকি? কিন্তু তার চেয়ে খতরনাক বিষয় কোনটা জানেন? তার চেয়ে ভয়ঙ্কর বিষয় কোনটা জানেন? আমি অনেক লক্ষ্য করে দেখেছি এই গুনাহগুলা যারা করেন তাদের অধিকাংশই এই গুনাহগুলারে গুনাই মনে করে না। আপনি দেখেন খেয়াল করে, আমি তো বললাম, আপনি এখন খেয়াল করে দেখেন।
অধিকাংশই গুনাহকে গুনাই মনে করে না। যে দাড়ি কাটা, আপনি জিজ্ঞেস করেন ভাই দাড়ি কাটেন যে, সে বলবে হুজুর আপনারা খালি দাড়ি লইয়াই আছেন, এখন এগুলা নিয়ে বিতর্ক করার সময় না, দেখেন আস্তে পাশ কেটে যাবে। মানে যে এটা গুনাই মনে করতেছে না। যে টাকনুর নিচে কাপড় পরে সে গুনাই মনে করতেছে না, সে কিন্তু জানে এটা গুনাহ, তো মনে করতেছে না, তাইলে তো এই গুনাহ ছাড়তো সে। যে বোরকা পড়তেছে এই টাইট ফিট, সে জানে এটা গুনাহ, জানে না, সে মনে করে আমি তো পর্দা করতেছি। আমাদের বড়দের একটা আজীব কথা, এটাকে মাথায় ঢুকান, তারপরে কারণ আমি বলবো ইনশাআল্লাহ। বড়দের কথা হচ্ছে গুনাহ করা তো অবশ্যই ভয়ঙ্কর অপরাধ। বলেন গুনাহ করা কি? বলেন সবাই, গুনাহ করা কি? কিন্তু গুনাহকে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়েও বড় অপরাধ। বলেন গুনাহকে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়েও, বলেন সবাই, গুনাহকে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়েও। কেন? কেন? এই কেনর কারণ খুঁজি, চলেন মনে রাখেন কোত্থেকে যাইতেছি, আবার যেন হারায় না যান। আমরা এক লাইনে চলবো ইনশাআল্লাহ। কোত্থেকে যাচ্ছি, কথা নিচ্ছি কোথায়? গুনাহকে গুনাহ মনে না করা কেন গুনাহ করার চেয়েও মারাত্মক, এটা শুনেন। ইবলিস যখন আল্লাহর হুকুম অমান্য করলো, সেজদা করলো না, আল্লাহ এক ফরমান জারি করলেন, কি বললেন? ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তো বের হ, তুই অভিশপ্ত। শয়তানকে যখন আল্লাহ তাড়াইয়া দিচ্ছিল, শয়তান তখন আল্লাহর কাছে কিছু আবদার করছিল। বিষয়টা কেমন একটু বুঝেন, তাইলে সহজ হবে বোঝা। 3-4 বছর আগে মদিনায় ছিলাম, হজের সফর। তো মদিনা ইউনিভার্সিটির যে ছেলেপেলেরা আছে, লেখাপড়া করে যারা বাংলাদেশি, আমরা গেলে ওরা আসে, আমাদের ছাত্ররাও আছে। তো একবার কয়েক ছেলে আসছে মদিনা ইউনিভার্সিটির, আইসা বলে হুজুর আজকে এক কারবার হয়েছে। হাসতে হাসতে বলতেছে, কি কারবার? বলে মদিনার পুলিশ আমাদের হজ মিশনে ফোন দিছে, আপনাদের এক হাজি সাহেব ধরা পড়ছে, ওনারে নিয়ে যান। হাজি সাহেব ধরা পড়ছে, এটা কেমন কথা? কি অপরাধ হাজি সাহেবের? ভিক্ষা করে। কি করে? তা আমাদেরকে পাঠাইছে, যেহেতু হজ মিশনে যারা বাংলাদেশ থেকে যায় ওরা তো আরবি জানে না, আমরা মদিনায় থাকি, ওরা আরবি জানে, ওদেরকে পাঠাইছে। তো বলে হুজুর আমরা ওই হাজি সাহেবরে আনতে যাইয়া দেখি এক হাত 2টা কাটা, এক হাজি সাহেব 2 হাত কাটা, চেয়ারের মধ্যে যেমনি বৈশা রয়েছে, মনে হয় একটা বাপটা। তো ভাবলাম যে কথাবার্তা পরে বলি, আগে ছুটাই নি। তো গাড়ির মধ্যে জিজ্ঞেস করতেছি, বাজান কি অবস্থা, হাত কাটা কেন? বাংলাদেশের টেলিভিশনও এটার রিপোর্ট হয়েছে। তো ওই বেটা বলে হাত কেন কাটা? কয় আসলে ছিলাম ডাকাত, ডাকাতিতে ধরা পড়লাম, গণপিটুনি খাইয়া হাত 2টা হারাইছি। তো এখন আল্লাহ তো রাজ্জাক, আল্লাহকে না খাওয়াইয়া রাখবো, তো কি করেন এখন, কি পেশা? হজের মৌসুম আইলে কম টাকায় হজে চলে আসি। আইসা কয় মক্কা মদিনা মিনা মুজদালিফা আরাফায় ভিক্ষা করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহ যা দেন সারা বছর খাইয়া হজের খরচ টরচ এটা সারা বছর চলতে পারি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। হুজুর ও এমন ভাবে বলতেছে মনে হয় যেন ডাকাতি কোনো অপরাধ না। অফিসে বসায় রাখছে, সিদ্ধান্ত ওকে দেশে পাঠাইয়া দিবে, কারণ তো হজ করতে যায় নাই, গেছে ভিক্ষা করতে। ও টের পাইছে ওরা যে দেশে পাঠাইয়া দিবে, জিনিসপত্র আনা হচ্ছে, টিকিট আনা হচ্ছে, সব ঠিকঠাক। ও হুট করে বলে কি আপনারা কি আমার দেশে পাঠিয়ে দিবেন? ভাব আলাদা, তো যেই কাম করছো মিয়া দেশের বদনাম পাঠাবো না। তো বলে কি জানেন, আমার যে দেশে পাঠিয়ে দিবেন আপনারা, তা আমারে কিছু দিবেন টিবেন না, খালি হাতে পাঠাইবেন। দেখছেন কারবার। ওই গল্প শুনে আমার শয়তানের কথা মনে পড়ছে। শয়তানরা আল্লাহ যখন বলছে বাইর হ তুই, তখন শয়তানে কইছে আল্লাহ আমারে যে বিদায় করে দিবেন, কিছু দিবেন টিবেন না, তার লাগে তোর কি লাগবো? তো শয়তান 3টা আবদার করছে, তাড়াতাড়ি আমার সাথে কথা বলেন। কয়টা আবদার? 1 নাম্বার, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমার হায়াত বাড়ায়া দেন কোন পর্যন্ত? বলেন। হ্যাঁ দেখছেন নি শয়তান যে বাটপাড়িটা করছে, বাটপাড়ি আপনারাও ধরতে পারেন নাই। এক মহা বাটপাড়ি করছে শয়তান। বাটপার তো বাটপাড়ি করবই। শয়তান কিয়ামত পর্যন্ত বলেন নাই দোস্ত, এটা বুঝেন, এটা বুঝার জিনিস। ওলামারা আমাদের ছোট ভাইরা বুঝেন, বড়রা তো জানেন। হযরত ইসরাফিল 2 বার সিংহায় ফু দিবে, খেয়াল করেন। প্রথমবার যখন ফু দিবে কিয়ামত হবে, সারা সব কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া সব ধ্বংস। আল্লাহর হুকুমে হযরত ইসরাফিল
আবার সিংহায় ফু দিবেন, তখন সব আবার উঠবে। ওই যে দ্বিতীয়বার উঠবে, এরপর মৃত্যু শেষ, আর কারো মৃত্যু হবে না। ওইটাকে বলে ইয়াউমে ইউবাসু, পুনরুত্থান দিবস। শয়তান কিয়ামত পর্যন্ত হায়াত চায় না। ও জানে যদি কিয়ামত পর্যন্ত হায়াত চাই তাহলে আমার মরা লাগবে। এই জন্য কয় আমার ইয়াউমে ইউবাসুন পর্যন্ত হায়াত দেন, যেন মরা না লাগে। কারণ ও জানে দ্বিতীয়বার উঠলে ওই পর্যন্ত বাঁচতে পারলে আর মরা লাগবে না। দেখছেন নি বাটপারি? বুঝছেন নি বাটপারি? না, ওলামারা বুঝছেন। ওর বাটপারি আমি আপনি ধরতে পারে নাই, আল্লাহ ধরতে পারেন নাই। তা আল্লাহ কি বলে? ইন্নাকা মিনাল মুনজারিন, যা দিলাম তোরে সুযোগ, তবে টাইম তুই যেটা চাইছস ওইটা না। বলে কোনটা? ইলা ইয়াউমিন ওয়াক্তিম মালুম, টাইম আমি যেটা ঠিক করছি ওইটাই, কিয়ামত পর্যন্ত। শয়তান কয় যাই একটা চাইলাম, আদা মাদা দিলেন, ঠিক আছে আল্লাহ আরেকটা সুযোগ দেন। কয় কি সুযোগ চাস? আদমকে তো আপনি সন্তান দিবেন বহু, আমি যে দুনিয়ায় যাই ওদেরকে বলবো আয় খেলা হবে, তা আমার সন্তান বাহিনী লাগবে না? একা একা কেমনে সামলাবো? তা আল্লাহ কয় যা, তোরও সন্তান হবে, যা। সন্তান, শয়তান কয় আল্লাহ আরেকটা শেষ। বলে কি? বলে আমার বনি আদমের রগের ভিতরে দিয়ে একদম শরীরের ভিতরে ভিতরে যাইয়া যাইয়া রক্তে রক্তে দৌড়ানোর একটা সুযোগ দেন। কেন বাহির থেকে দুশ্মনী করুম, খালি ভিতরে যাইয়া ওজন করতারি। তো আল্লাহ কয় যা, তাও দিলাম। নবী আলাইহিস সালাম বলেন ইন্না শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের রেশায় রেশায় দৌড়ায়। ঢুকে কোন দিক দিয়া? কোন তো কোন দিক দিয়া ঢুকে জানেন? এই সাবাস, এটা একটা সহি জবাব। জানি না, অনেকে কয় নাকের ভিতরে দিয়া, না এনে বসে বাসা বাঁধে, ময়লা জায়গায় বাসা বাঁধে, ঢুকে না। অত রগে দৌড়াবে তো নাকে যাবে কি জন্যে, কানে যাবে কি জন্যে? মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই বলেছেন, হাত নিলে, বাম হাতটা নিলে মাঝখানের আঙ্গুলটা যেখানে পড়ে, স্পাইনাল কর্ড যেটা, মূল শাহরগ যেটা, ওখানে যেখানে আঙ্গুলটা যায় শয়তান ঠিক ওদিক দিয়া শরীরের ভিতরে ঢুকে। যার কারণে আল্লাহ তাআলা আমাদের নবী আলাইহিস সালামের ঠিক ওই জায়গায় মোহরে নবুয়ত লাগায়া দিয়েছেন, যেন ওদিক দিয়ে শয়তান ঢুকতে না পারে। চলে এই তিন সুযোগ পায় তো শয়তান মহা খুশি। কি কয়? قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ আমি সাইজ করব, যা করে সহজ তরজমা করলাম। সূরা আরাফ আয়াত 16, 8 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা। এখন শয়তান যে এত সুযোগ পাইছে, আমার বাবা তো বৈশা বৈশা কান্না করে। বাচ্চাদের জন্য মায়া আছে না? আমার সন্তানের বিরুদ্ধে এত ষড়যন্ত্র চলতেছে, বাপের মায়া লাগবে না? এ কথা বলেন না আপনারা, বাপের মায়া লাগবে না? বাপকে নবী আদম বলেন, শুধু আদম বলবেন না, কি বলবেন? বলে হঠাৎ করে নবী কেন লাগান? ওরা কাটাকাটি করে, আপনারা লাগাইবেন। ওরা তো মানে না আমার বাপ যে একজন আদম। আমরা এই জন্যে আরও শব্দ বাড়াম। আগে মানুষের গণনার সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। হঠাৎ দেখে আদম নাই, জনশুমারি। জিজ্ঞেস করছেন কেউ, রে আদম কেন কাটছেন? কেন গো মাথায় গন্ডগোল লাগাই দিছে বিজ্ঞানী, চোর বিজ্ঞানী। হ্যাঁ আসিল চিড়িয়াখানায়। ওই বিজ্ঞানী আসিল কই? চিড়িয়াখানায় বানরের লগে আর কি, বানর ছিল। লম্বা সময় থাকার পর দেখে পিছন দিয়ে লেজ নাই। আরো কয়দিন পর দেখে মেরুদণ্ড সোজা হয়ে মানুষের মতন সোজা হয়ে গেছে। আরো কয়দিন পর দেখে মুষ্টি ছাড়া সব পশম পইরা একদম মানুষের মতো ফ্রেশ। এরপর হঠাৎ একদিন চিড়িয়াখানার গেটের সামনে যায় দিছে এক হুঙ্কার, আই এম জাফর ইকবাল। কথা বলেন? হ্যাঁ খুশি তো আমার কথা নাকি? হ্যাঁ হ্যাঁ বলে আগে বান্দর ছিল। আপনাকে পলাতক নীতি অরে আইনে আপনার সন্তানের সিলেবাস তৈরি করার দায়িত্ব দিছিল, ভুলে গেছেন না? ওদের ওই শয়তানদের চক্রান্তের কারণে ওরা আদম কেটে দিছে, জনশুমারি বানাইছে। ওরা আমার বাপের নাম কাটছে, আমরা বাপের উপাধি সহ লাগামো। এই জন্য এখন আর খালি কমো না আমরা আদম সন্তান, এখন থেকে বলবো আমরা নবী আদমের সন্তান। ঠিক আছে কথা? বাবা কান্দে বৈশা বৈশা। কি সমস্যা? দিয়ে দিলেন তো সব, আমারই কিছু দেন, আমার সন্তান রেলে আমি কেমনে থাকুন? তা আল্লাহ বলেন যান, ও তো প্যাঁচ লাগাইবো, আমি আপনার একটা অফার দিয়ে রাখছি। যান। কি?
আপনার সন্তান আমল করবে একটা, আমি বোনাস দিব 9টা। টোটাল কয়টা? মান জাআ বিল হাসানাহ ফালাহু 10 আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। নেকি করবে একটা, উঠবে কয়টা? বলেন না। গুনাহ করবে একটা, উঠবে কয়টা? ভালো অফার না? খুশি হন নাই না? বাপ তো খুশি হয় না। আমার বাপ কান্না করে, কি কান্না করেন কেন? আল্লাহ আমার সন্তান নেকি করলে না 1-এ 10, ওই তো সারাদিন বইবে ফেসবুক চালাইব, নেকি করবো কোন সময়? নেকি করবে একটা, গুনাহ করবে 20টা, তাহলে হিসাব কত হইল বলেন? আরে কত কত বলেন না? 10-20 হিসাব কত? নেকি করছে 1, গুনাহ করছে 20, হিসাব কত? চলছে তো এরকমই গাড়ি। তো আল্লাহ তাআলা বলেন আপনি ডরায়েন না, ডরায়েন, এত ডরান। আমি আপনার সন্তানের কাছে যেন শয়তান যেতে না পারে, আমি চারদিক থেকে ফিরিস্তা দিয়ে একটা ব্রেকেট তৈরি করব, নিরাপত্তা বলয়, যেন কাছে যাইতে না পারে। সূরা রাদে আসছে 13 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন 9 নম্বর পৃষ্ঠা, লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন ফেরেশতারা আমাদের চারপাশ থেকে শয়তানকে এমন ভাবে তাড়ায় যেভাবে আমরা খাবার থেকে মাছি তাড়াই। আমার বাপ তাও বৈশা বৈশা কান্দে। কি এখন কান্দেন কেন? দিলাম তো ব্যবস্থা। তা আমার বাপ বলে আল্লাহ ফেরেশতা দিয়ে নিরাপত্তা বলয় তৈরি করবেন, এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমিই ছিলাম, তাও তো ধরা খাইছি। অত কাছে যায় ধোকা দেয় না, আপনি তো আরে শক্তি দিয়েছেন, অত দূরের থেকে রিমোট কন্ট্রোল দিয়ে চ্যানেল পাল্টায়। অশ্বাসা আর কি অশ্বাসা, আগে তো অশ্বাসা বুঝাইতে পারতাম না আপনার ঘরে, এখন রিমোট কন্ট্রোল আসার পর অশ্বাসা বুঝানো সহজ হয়ে গেছে যে দূরের থেকে কেমনে দিল পাল্টায়। ও তাই তো, ঠিক আছে, আপনি এত পেরেশান হয়ে না। আরে আপনার তো সন্তান, আপনার মায়া আছে, আমি আল্লাহ, আমি রব, আমি ওর খালেক, আমার মায়া নাই। আমি আমার সন্তানের জন্য একটা স্পেশাল অফার রেখেছি। বলে কি সেই অফার? তো আল্লাহ বলেন আমার বান্দা গুনাহ করবে 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 করবে, সারা জিন্দেগি গুনাহ করতে করতে শেষ সময় আইসা যদি বলে ওগো আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দেন, আমি আল্লাহর সাথে সাথেই তার জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিব। আমার বাপ তো এবার মহা খুশি, যদি সব মাফ করে দেন তো আমার কোনো টেনশন নেই। মাফ চাইলে বলেন, মাফ চাইলে সব এমনি মাফ না মাফ চাইলে? শয়তান তো লাফায় আসছে, কি অফার দিলেন এটা? সব যদি মাফি করে দেন তো আমার ওই 3 সুযোগ দিয়েছেন কোন কামে, আমি এটি দিয়ে কি করব? তো শয়তান একটা হুমকি দিছিল, এই আবার জাগাত যাই, কোত্থেকে পড়া আনছিলাম মনে আছে, গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা বড় অপরাধ। কেন খুঁজতেছিলাম মনে আছে? কারণ খুঁজতেছিলাম মনে আছে? এই যে কারণ আসছে। শয়তান তখন আল্লাহকে একটা হুমকি দিছে, আল্লাহ আমিও বাটপার কম না, আপনি আপনার বান্দার সব গুনাহ মাফ করে দিবেন তওবা করলে, মাফ চাইলে মাফ করে দিবেন। তো শুনেন, আমিও আপনার বান্দারে দিয়ে এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে, এমন গুনাহ করাবো যেন সে তওবা করলে তো আপনি মাফ করবেন, আমি এমন গুনাহ করাবো যেন তওবা না করে। মুহাক্কিক আলেমরা তো এখন তালাশ করা শুরু করছে, আর ওই গুনাহ কোনটা যা মানুষ করে কিন্তু তওবা করে না। খুঁজতে 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 পাওয়া গেছে ওই গুনাহ কোনটা যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। আরে বিদআত এত ভয়ঙ্কর গুনাহ তো এই কারণে যে তওবা নসিব হয় না। কারণ বেদাতি যে বেদাত করছে অত সওয়াবের আশায় করতেছে, ও গুনাহ মনে করে করলে না তওবা করতো, ও তো মনে করে আমি ইবাদত করতেছি। আরে সওয়াবের আশায় না করলে তো বেদাতি হবে না। এই জন্যই বেদাত এত ভয়ঙ্কর গুনাহ, তওবা নসিব হয় না। দোস্ত সেই জন্যই আমরা বলছি
গুনাহগুলো তো করছি, কিন্তু তার চেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে এই যে 5টা গুনার কথা বললাম, গীবত, টাচ মোবাইল, দাড়ি কাটা, টাকনুর নিচে কাপড়, ফ্যাশনের বোরকা। এই সমাজের এই 5টা গুনাহ এমনভাবে ছড়ানো, কিন্তু তার চেয়ে বেশি ভয়ঙ্কর দিক হচ্ছে যারা এই গুনাহগুলাতে জড়িত তাদের অধিকাংশ এই গুনাহগুলার এই গুনাহই মনে করতেছে না। এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর দিক। আল্লাহ তাআলা আমাদেরকে সব রকমের গুনাহ, দেখেন বুঝানোর জন্য গুনাহ ভাগ করছি আমরা। কিছু গুনাহ আল্লাহ এমনি মাফ করেন, মনে আসেনি? কয় প্রকার? কিছু গুনাহ আল্লাহ এমনি মাফ করেন, কিছু গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মাফ করেন, কিছু গুনাহ আল্লাহ তওবার দ্বারা মাফ করেন। কিন্তু আমরা এই গুনাহ করার ক্ষেত্রে ভাগ করব না, করার ক্ষেত্রে চিন্তা করব গুনাহ ছোট না বড় দেখার বিষয় না, এটা আমার আল্লাহর নাফরমানি, কোনো গুনাহই করব না। আমাদের ঢালকানগরের হযরত আব্দুল গফফার হাফিজাহুল্লাহ একটা পরামর্শ করান সবাইরে, বলে গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক ছাড়ব না। বলে গুনাহ যত ছোট হোক, গুনাহ যত ছোট হোক, নেকি যত ছোট হোক, এটা হচ্ছে মানুষের চিন্তা হওয়া দরকার। গুনাহ ছোট না বড় এটা দেখার বিষয় না, এটা আমার রবের নাফরমানি, ওইটা দেখার বিষয়। সাপ বড় না ছোট এইটা বিষয় না, বড় দেখলেও ডর লাগে, ছোট দেখলেও ডর লাগে, কথা কন। বরং কোনো কোনো ক্ষেত্রে ছোট সাপের মধ্যে বিষ থাকে বেশি। অজগরের চেয়ে এই ছোট্ট বিষাক্ত সাপ যেগুলো, অজগরের চেয়ে আরো ভয়ঙ্কর। এখন শেষ কথা আমাদের, ওই যে বলেছিলাম আলোচনার বিষয় কি, সেই গুনাহগুলা চিনবো, গুনাহ থেকে বাঁচার উপায় শিখবো, মনে আছে তো? শেষ কথা আমাদের গুনাহ থেকে বাঁচার উপায়টা শিখি, একটু ছোট্ট করে বলি, চলে যাব ইনশাআল্লাহ। আগে বলেন বাঁচতে চাই কি চাই না? কে কে চাই দেখি? আল্লাহু আকবার। আল্লাহ তুমি সহজ করো, আমাদের চাওয়া ইচ্ছা তো আছে, আল্লাহ তুমি কবুল করো। আত্মাবাদ, আল্লাহ তুমি কবুল করো। দেখেন আমরা যখন মজলিসগুলোতে আসি তখন মন থাকে একরকম, আবার চলে গেলে মন হয়ে যায় আরেক রকম। এটা মানুষের স্বভাব। সাহাবায়ে কেরাম আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আসলে একরকম লাগে, ঘরে গেলে একরকম, মুনাফিক হয়ে গেলাম নি আল্লাহ জানে। তা আমরা কি? এই জন্য আমাদের বড়রা বলেন তুমি কিছু বিষয় প্র্যাকটিস করো, এই প্র্যাকটিসটা চালু রাখলে গুনাহ থেকে বাঁচা সহজ হবে। ওই প্র্যাকটিসগুলোর মধ্যে একটা প্র্যাকটিসের একটা নমুনা আপনাদেরকে দেখাই। এই প্র্যাকটিসটা যারা করবে, আমি দায়িত্ব নিয়ে বলছি, এখন তো গুনাহ ছাড়া কঠিন, এই প্র্যাকটিসটা করলে দেখবেন তখন গুনাহ করাটা কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ। আগে বলেন করবো তো ইনশাআল্লাহ? দেখেন একজন মানুষ যখন গুনাহের দিকে আগায়, 2টা চিন্তা মনোভাব তাকে গুনাহ করতে উৎসাহিত করে। কয়টা? 1 নাম্বার, যখন সে ভাবে আমাকে কেউ দেখছে না, তো ওই দেখবেন গুনাহ করার সময় এদিক ওদিক তাকায়, তার মানে কেউ দেখছে না, এই ভাবনা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, ও কি জানে না আল্লাহ যে তাকায় রয়েছে? 2 নাম্বার ভাবনা, যে ভাবনা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে, সেটা হচ্ছে একাকিত্ব। মানুষ একা হইলেই গুনাহ করতে তার মন খালি খসখস করে। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি একা না, তুমি যেখানেই থাকো আমি আল্লাহ সাথেই আছি। তাইলে এবার আমাকে একটু জবাব দেন বুঝে শুনে। আমরা যখন গুনার দিকে আগাই অথবা গুনায় জড়াই, দুনিয়ার কেউ না দেখলেও একজন দেখেন, জানেন তিনি কে? আর একটু জোরে বলেন না, সবাই একসাথে আওয়াজ করে বলেন তিনি কে? জবাব সহি। কিন্তু আমরা এই জায়গায় আল্লাহ বলবো না। কি বলবো? এই প্রসঙ্গে কোরআন আল কারীমের যে আয়াতটা আমি আনতে চাই, ওই আয়াত আল্লাহ নিজের যে পরিচয়টা দিয়েছেন আমরা ওইটা বলবো। কি সেটা? রব্বে কারীম। বলেন সবাই বলেন। দেখেন এটা বারবার উচ্চারিত কোনো শব্দ না, আলেমরা জানেন, আপনাদের সাধারণদের জন্য হয়তো অনেকের জন্য নতুন শব্দ, এই জন্য কয়েকবার বলে একটু ইজি করেন। বলেন রব্বে কারীম, আবার বলেন, আবার বলেন, এইবার ঠিক করে জবাব দেন। আমরা যখন গুনার দিকে আগাই বা গুনাহ করি, কেউ না দেখলেও কেউ না জানলেও একজন জানেন, দেখেন, তিনি কে? আবার বলেন, একটা তিনি দেখেন। আমরা যখন ছোটবেলায় কোনো দুষ্টামি করতাম, যখন মুরব্বীরা আমাদেরকে ডাক দিতেন, এটা করবা না, কেন করো, বলতেন না? ঠিক আল্লাহ তাআলা রব্বে কারীম আমাদেরকে শুধু দেখেন যে তা না, তিনি ডাকতে থাকেন। বলেন দেখেন আর, বলেন এটা বলেন দেখেন আর। আল্লাহ তাআলা রব্বে কারীম আমার গুনাহ অবস্থায় আমাকে কি করেন? দেখেন আর। বলেন না দেখেন আর, ডাকতে থাকেন। কি বলে ডাকেন সেটাই কোরআন আল কারীমের মধ্যে আসছে। সূরাতুল ইনফিতার, আম্মা পারা, 30 নম্বর পারা, 5 নম্বর সূরা, 6, 7, 8 এই আয়াতগুলো পড়বেন।
তাফসীর দেখবেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই করিম রবের ব্যাপারে তোমার কে ধোকায় ফেললো? আরে কার কাছ থেকে কি পেয়ে তুমি তোমার করিম রব ভুলে গেলা? ডাক্তার ওজনটা এখনো বুঝেন নাই। কেন বুঝেন নাই? শব্দের একদম ভেতরের অর্থ জানেন না। এজন্য ছোট্ট দুইটার শব্দের অর্থটা একটু বুঝেন, তাহলে ডাক্তার ওজনটা বুঝবেন ইনশাআল্লাহ। ওই কি যেন বলেছি, কে দেখেন, এখানে দুইটা শব্দ আছে, একটা রব আর একটা করিম। বলেন রব আর আরবিতে করিম কাকে বলে, রব কাকে বলে, এটা একটু বুঝেন। করিম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন। সুবহানাল্লাহ, বাড়ি যায় পড়বে। এই চোখ চাইয়া পাইছেন না, না চাইয়া? কানটা চাইয়া পাইছি না, না চাই? জিব্বা? আচ্ছা, শরীরের কোন অঙ্গটা আল্লাহর কাছে চাইয়া পাইছি? বলেন কোনটা? না চাইতেই সব পাইছি না? যেই মহান সত্তা না চাইতে সব দিয়েছেন তাকে বলে, বলেন জোরে সবাই বলেন একসাথে। দেওয়ার পর সেগুলাকে বাড়িয়েছেন, বড় করেছেন, সংরক্ষণ করেছেন, নিরাপত্তা দিয়েছেন, হেফাজত করেছেন, যেই মহান সত্তা তাকে বলে রব, তাকে বলে। দুইটা মিলে কি হইল? কি হইল? এই ডাক্তার ওজনটা বোঝার জন্য একটা উদাহরণ বোঝেন। আচ্ছা বলেন তো, মানুষের মধ্যে, আল্লাহ না রসুল না, মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে আমাদের প্রতি সবচাইতে বেশি ভালোবাসা, মায়া, মমতা কার? মার। জোরে কোন কে তিনি? জোরে বলেন না। আরে আমাদের তো মা নাই, আপনারা একটু জোরে বললাম একটু শান্তি লাগে। তিনি কে? জুয়ান, খেয়াল করো। আহারে মার কলিজায় যে কত দরদ, মায়া, মমতার ভালোবাসা আল্লাহ দিছেন, এটা মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না, কেউ বুঝবে না। মা এক ভিন্ন জিনিস। আমি বলি মাঝে মধ্যে বাচ্চাদেরকে, এই মা চিনো? ওই যা মা চিনো? মা হচ্ছে একমাত্র মানুষ, ঘরে খাবার যা আছে, মা যদি মনে করেন এখান থেকে আমি যদি একটু খাই তো আমার বাচ্চারা তৃপ্তি সহ খেতে পারবে না, ওই মুহূর্তে একমাত্র মানুষ দুনিয়ায় মা একটা অভিনয় করবেন, আম্মুর বমি বমি লাগতেছে, আম্মু খাবো না বাবা, তোমরা খায়া নাও, অথচ দেখা যাবে ক্ষুধায় পেটটা জ্বলতেছে। আম্মা যখন জীবিত ছিলেন, যখন বাসায় ফিরতাম গভীর রাত বা শেষ রাত, যাই দেখতাম বউ ঘুমাইতেছে, বাচ্চারা ঘুমাইতেছে। ভাই ঘুমের টাইমে ঘুমাবে, এটাই তো স্বাভাবিক, এটা তো কোনো অপরাধ না। সবাই ঘুমাইলো, একজন মানুষকে যায় সজাগ পাইতাম, তিনি মা। মাঝে মধ্যে পাইতাম ঘরের মধ্যে অস্থির পায়চারি করতেছে, কখনো পাইতাম জানালা, 9 তলায় বাসা, জানালা থেকে রাস্তা দেখা যায়, ওই জানালার পাশে দাঁড়ায় আছে। কখনো যাইয়া পেতাম যে মুনাজাতে কান্না করতেছে, তো মাঝে মধ্যে যাইয়া পেছন দিয়া জড়াইয়া ধরে জিজ্ঞেস করতাম, মা আপনি ঘুমান না? তো কি বলতেন? বাবারে বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না। এর নাম মা, এর নাম মা। আর এই জন্যই তো উলামারা কিছু মাসআলা মা আর বাবার আলাদা করেছেন। যেমন একটা মাসআলা তো এমন, কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে তো বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারেন। কেন? বাবার কলিজায় কি মায়া দয়া নাই? আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি, সামর্থ্য, মনোবল দিয়েছেন, বাবা সন্তানকে শোয়া কান্না করতে করতে উপরে উঠতে পারবেন, কবরের উপরে উঠতে পারবেন। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না, অন্য ব্যবস্থা যদি থাকে আর কি। কেন? কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে শোয়া ওই মা আবার সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা জগতে নাই। সন্তানকে শোয়া নিজেও লাশ হইয়া শুয়া পড়বে। এরে ভাই একটু জবাব দিয়েন তো আমাকে। এই যে মার কলিজায় এত দরদ আর মায়া আর মমতার ভালোবাসা, কারণটা কি বলেন তো? মা আমার একটা চোখ বানাইছেন সেই জন্য, একটা হাত বানাইছেন সেই জন্য, একটা কান বানাইছেন সেই জন্য, কিছু দাঁত,
দুই একটা আঙ্গুল, একবারে বলে ফেলেন তো জবাবটা, আমার শরীরের কি বানাইছেন আমার মা? হ্যাঁ বলেন বলেন, কিছুই না, কিছুই বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো আমাকে পেটে জায়গা দিয়েছেন, হওয়ার পর লালন করেছেন। মা আমার শরীরের কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। মামার কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায়া রাখছেন, ওই আল্লাহর কত মায়া। আরে জালিম কত মায়া, তুমি কি বুঝো না? একটু দেখো না, আমি আর তুমি যখন দরজা জানলা বন্ধ করে ভেতরে গুনাহ করি, ভেতরে গুনাহ চলছে, আমার মালিকের কত মায়া। ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। আরে দোস্ত, আমি আপনি যখন গুনার দিকে আগাই না, মালিক তখন ওই মায়ার কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন, কি ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে মানুষ, ওই কারিম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো রে? আরে যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছস, ওই চোখ কিন্তু তোরে তোর নায়ক নায়িকা দেয় নাই, আমি কারিম দিছি না চাইতে। যে কান দিয়া তুই গান শুনতেছস, যুবক হেডফোন লাগায় লাগায় ঘুমায় যাও গান শুনতে শুনতে, মালিক তখন তোমাকে ডাকতে থাকেন, তোমার খবর নাই। যে কান দিয়া তুই গান শুনতেছস, ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি কারিম দিছি না চাইতে। আমাদের বড়রা বলেন, ডাকের ভেতরে যেন আরেকটা ডাক আস। বলে কি? আল্লাহ যেন বলছেন, এরে বান্দা, তোর ছোট্ট বাচ্চাটা তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে। তোর মুরব্বী তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে। আর আমি রব তাকায় তাকায় তোরে ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। কি রে বান্দা, আমার দাম বুঝি তোর কাছে বাচ্চাটার চেয়েও কমে গেল? ও তাকায় থাকলে তুই গুনাহ করস না, আর আমি তাকায় তাকায় ডাকতেছি, তাও তুই ছাড়স না। মা গররাকা বিরাব্বিকাল কারীম, মা গররাকা বিরাব্বিকাল কারীম। কে কার কাছ থেকে কি পাইয়া তুই আমারে ভুলে গেলি? ও দোস্ত, এই অনুভূতির প্র্যাকটিসটা করেন। গুনাহ করার সময় একবার চিন্তা করেন, আহারে যার বানানো হাত দিয়া গুনাহ করতে যাইতেছি, ওই হাতের মালিক এই মুহূর্তে আমারে ডাকতেছেন, মা গররাকা বিরাব্বিকাল কারীম। কার কাছ থেকে কি পাইয়া এই হাত বানানোওয়ালা, এই হাতের মালিককে তুই ভুলে গেলি বান্দা? কার কাছ থেকে কি পাইয়া বল? দায়িত্ব নিয়ে বলছি, এই চিন্তাটা যার দিলের মধ্যে ঘুরবে, গুনাহ করা না, গুনাহ ছাড়া না, গুনাহ করাটা কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ। শেষ কথা, হতাশা তৈরির জন্য কথাগুলো বলছি না, গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ছাড়বো ইনশাআল্লাহ। গুনাহ যেগুলা হয়ে গেছে ওগুলা কি করব? ওগুলার বিষয় আরো সোজা। ওগুলা ছাড়া তো একটু কঠিন, কিন্তু মুছাটা একেবারে সোজা, সব মুছা দিব ইনশাআল্লাহ। অল ডিলিট একটা টিপ দিয়া দিব। আরে দুনিয়ার কম্পিউটারে অল ডিলিটে টিপ দিয়া গোটা ফাইল গায়েব করা যায়। আমার 70 বছরের আমলে তওবায়ে নাসুহা নামক অল ডিলিটে টিপ দিয়ে আমি আমার সব গুনাহ মুছা দিব। কেন? আমার একজন মালিক আছেন, যিনি তার নাম রেখেছেন গফফার। কি নাম? শেষ কথা আমার, কি নাম? জোরে বল, কি নাম? গফফার চিনেন? হ্যাঁ, গফফার চিনেন? যুবক শোনো, গফফার চিনো? আল্লাহু আকবার বলেন না? আরে বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরে দোস্ত, দুনিয়ার সবাই অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্যে, পুলিশ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে। গফফার ওই মালিকের নাম, যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্যে। প্রতি রাতে শেষ রাতে আসা ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। আয় কে কে গুনাহ করছস, আয় 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 আমার কাছে মাফ চা, আমি মাফ করে দিব। আমাদের মতো হতাশ বান্দার যদি প্রশ্ন আসে, ও
ওগো মালিক আপনি মাফ করবেন কত, আমার গুনাহ তো অনেক, আপনি মাফ করবেন কত। তো গফফারের পক্ষ থেকে যেন জবাব আসে, বান্দারে তুই গুনাহ করছস যত। বলে মাফ করবেন কত, বলে গুনাহ করছস যত। আল্লাহ তাআলা আমাদের সারা জীবন গুনাহমুক্ত থাকার তৌফিক দান করেন, অতীতের সমস্ত গুনাহকে পরিষ্কার করে এই মজলিস ময়দান ছাড়ার তৌফিক দান করেন। আজকে আরও যারা বয়ান করবেন আল্লাহ তাদেরকেও কবুল করেন, আগামীকাল যারা করবেন তাদেরও জবানে ইলমে আমলে আল্লাহ বারাকা দান করেন। এই সুন্দর আয়োজনের পেছনে যারা ছিলেন আল্লাহ তাদেরকেও কবুল করেন, আমিন। আবারও দেখা হবে আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।